প্লেটে যদি এরকম লটকে শুটকি ভর্তা আর ভাত হয় তাহলে তো কোনো কথাই নেই। নিমিষেই এক প্লেট ভাত কখন শেষ হয়ে যাবে বোঝাই যাবে না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে আসলাম মজাদার লটকে শুটকি ভর্তার রেসিপি নিয়ে। এটা খেতে অনেক সুস্বাদু হয়েছিল। তোমরা পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবে। তার জন্য আমি এনেছি লটকে শুটকি, যে বড়গুলো থাকে, বড় বড় লটকে শুটকি সাইজে, সেগুলো 3টা নিয়েছি কাঁচামরিচ, শুকনো মরিচ, রসুন এবং 2টো বড় বড় পেঁয়াজ। ভর্তা করতে গেলে অবশ্যই কিন্তু রসুন পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে, এটা আমরা সবাই জানি। তো প্রথমেই আমি লটকে শুটকিগুলোকে খুব ভালোভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। যেহেতু আমি পাটায় ভর্তা করব, তো আমি সেই অনুযায়ী সব কিছু করে নিয়েছি। এবার কড়াই একটু গরম হলে আমি লটকে শুটকিগুলোকে হালকা একটু ভেজে নেব, তেলে নেব। আমি কিন্তু তেল ইউজ করব না, নর্মালি হালকা করে ভেজে নেব। আমরা অনেকেই লটকে শুটকির যে গন্ধটা থেকে সহ্য করতে পারি না। তো আমার মনে হয় এরকমভাবে যদি কেউ একবার টেস্ট করে দেখে, মনে হয় না মন্দ লাগবে। খুব ভালো করে লটকে শুটকিগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। আমার একটু গ্যাসের যেহেতু একটু কম থাকে, এখন গ্যাসের প্রচুর সমস্যা হয়েছে, সেই জন্য আমার ভর্তাটা করতে একটু সময় সাপেক্ষের ব্যাপার ছিল, যেহেতু ভাজতে গেলে অনেকটা সময় লেগে নিয়েছিল। দিয়ে দিচ্ছি আমি গরম পানি। এখানে আমি ঠান্ডা পানিটা ইউজ করেছি, তোমরা চাইলে গরম পানিটা ইউজ করতে পারো। আমি অবশ্যই কুসুম গরম পানিটাই দিয়েছিলাম, যেহেতু গ্যাসটা আমার একটু কমই ছিল সেই জন্য। দেখো 5 মিনিটের মধ্যে আমার একটা বলক চলে আসতে শুরু করেছে। একবার যখন পানিটা ফুটতে শুরু করবে, তখন আমি মাছগুলো নামিয়ে নেব একটি বাটিতে। প্রায় এরকম গরম পানিতে 10 মিনিট ঠিক এভাবেই রেখে দেবো, এতে করে মাছটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, আর যে গন্ধটা সেটাও চলে যাবে। এদিকে 2টো পেঁয়াজ নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো আমি কুচি করে কেটে নিয়েছি। একটু বেশি করে পেঁয়াজটা দিলে খেতেও ভালো লাগবে, আর ঝালটা তো সেটা বলা বাহুল্য। ঝাল না হলে এরকম শুটকিও তো খেতে একদমই ভালো লাগে না। একটু ঝাল ঝাল হবে, শুটকি ভর্তা মানেই ঝাল ঝাল ভর্তা। তো এখানে ঝালগুলোকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আমি কিন্তু শুকনো খোলাই ভেজে নিচ্ছি। পরবর্তীতে আমি সামান্য পরিমাণে তেল এর মধ্যে অ্যাড করে দেবো। তো দেখো আমার শুকনো মরিচগুলো কিন্তু প্রায় ভাজা কমপ্লিট। এই মুহূর্তে আমি সামান্য পরিমাণে সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। সরিষার তেল দেওয়ার পরে আরও 5 থেকে 6 মিনিট আমি খুব ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে শুকনো মরিচগুলোকে আলাদা একটি পাত্রে তুলে নিব। তো দেখো আমার কিন্তু প্রায় ভাজা কমপ্লিট, সবগুলোই কালার চেঞ্জ এসেছে। আমি এগুলোকে প্লেটে তুলে নিয়েছি। এবার অন্যদিকে আমি যেই লটকে শুটকিগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেই ভিজিয়ে রাখা শুটকিগুলোর ভিতর থেকে যে কাঁটাগুলো থাকে ভিতরে, সেই কাঁটাগুলো ফেলে দেবো। কারণ ভর্তা করার সময় কাঁটা থাকলে সেটা কিন্তু মুখে লাগলে খেতে ভালো লাগবে না, বা গলায় বেঁধেও যেতে পারে। তার জন্য আমি শুটকি মাছের ভেতর থেকে কাঁটাগুলো তুলে ফেলে দিচ্ছি। তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিক এইভাবেই প্রত্যেকটা থেকে আমি কাঁটা তুলে নিয়েছিলাম। কাঁটা তোলার পরে যেই কড়াইয়ে আমি শুকনো মরিচ ভেজেছিলাম, সেই কড়াইয়ের মধ্যেই মাছগুলো ঠিক সেমভাবেই লাল লাল করে ভেজে নেব। যত ভাজা ভালো হবে তত কিন্তু খেতেও স্বাদ লাগবে। তো দেখো আমার ভাজা কিন্তু প্রায় হয়েও যাচ্ছে, ভীষণ একটা কালারও চেঞ্জ হয়ে এসেছে। একবার লাল লাল না হওয়া পর্যন্ত আমি এরকম কড়া করে ভাজতেই থাকবো। শুটকি মাছগুলো যখন ভাজা হয়ে যাবে, এগুলোকেও তখন আমি প্লেটে উঠিয়ে নেব। যেহেতু আমি পাটায় ভর্তা করব, সেহেতু সবগুলো উপকরণ নিয়ে আমি আলাদা করে ভেজে উঠিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে আবার একটু সামান্য পরিমাণে সরিষার তেল অ্যাড করে দেব। সরিষার তেল ছাড়া কিন্তু ভর্তাটা হবে না, সয়াবিন তেলে কখনোই করতে যাবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। এবার দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ এবং যে রসুনগুলো ছিল সেইগুলো। রসুনের পরিমাণটা অবশ্যই অবশ্যই বেশি দিবেন, তাহলে কিন্তু ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে। তো রসুন দিয়ে আমি আবারও খুব ভালো করে ভাজা ভাজা করে নেব, সাথে পেঁয়াজটাও ভাজা ভাজা করে নিচ্ছি, এতে করে বাটতে গেলে আমার বেশ সুবিধা হবে। তো আমার যেহেতু গ্যাস কম ছিল, তাই আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছিলাম। আপনারা চাইলে ঢাকনা ছাড়াও শুধু ভাজা ভাজা করে নিতে পারেন। ঢাকনা দিলে আর কি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো প্রায়ই কিন্তু আমার ভাজা ভাজা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। একবারই কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত আমি এরকম ভাজতেই থাকবো। এগুলো ভাজা হতে হতে আমি এদিকে শিলপাটায় মাছ এবং যে শুকনো মরিচ দিয়েছিলাম সেগুলো খুব ভালো করে বেটে নেব। একবারে বাটা হয়ে গেলে পিষে নিলে সবগুলো একসাথে মিক্সড করা যাবে। তো তার জন্য আগে মাছ এক একে করে বেটে নিব। তো মাছটা খুব ভালো করে বেটে নিচ্ছি। আর এদিকে দেখো আমার রসুন এবং কাঁচামরিচটা খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে গিয়েছে এবং ভাজাও হয়ে গেছে। কালারটা কিন্তু অলরেডি অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। পেঁয়াজের কালারটা তো একবারেই লাল লাল হয়ে এসেছে। এগুলোকে আমি নামিয়ে রেখে দেবো। মাছটাও বাটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। মাছটা কিন্তু একদম ফিনিশ করে বেটে নিয়েছি, একটুও কিন্তু ছাবা ছাবা থাকবে না।
এবার শুকনো মরিচের সাথে একটু লবণ অ্যাড করে আমি শুকনো মরিচগুলো বেটে নিব। এক্ষেত্রে কী হবে, শুকনো মরিচগুলো তাড়াতাড়ি বাটা হয়ে যাবে, আমার কোনো কষ্ট হবে না। তোমরা অনেকেই শুকনো মরিচটা বাটতে চাও না, সেক্ষেত্রে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারো, যে মরিচ এবং রসুনগুলো পরে একসাথে মাখিয়েও দিতে পারো। এরপর রসুন এবং কাঁচামরিচ পেঁয়াজটা বেটে নিয়েছি, সব ভর্তা একসাথে মিক্সড করে নিচ্ছি। এবার আমি একসাথে কিন্তু আবারও 2-3 বার বেটে নিয়েছিলাম, এতে করে একদম ফিনিশ হয়ে গিয়েছিল আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। বাসায় একবার হলেও এই ভর্তাটা ট্রাই করে দেখবে, আর অবশ্যই ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না।